হাই, আমি রক্তিম। তো আমার আজকের এই ভিডিওটা হচ্ছে আমার যেটা বলেছিলাম আমি যে ম্যাগাজিন এই বছর পড়া বাড়াবো, তো ম্যাগাজিন সিরিজেরই একটা ভিডিও। শপিজেন বাংলার এই ম্যাগাজিনটা বইমেলা সংখ্যা বেরিয়েছে, চালচিত্র। এর কভারটা এরকম, এই কভারটা খুবই সুন্দর, মানে নীলটার বিভিন্ন শেড ইউজ করে করা হয়েছে। তো এটা নিয়ে ওভারঅল এর পোর্টফোলিও সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব। এর দাম করেছে হচ্ছে 195 এমআরপি। খুলে দেখালে ম্যাগাজিনটা এরকম দেখতে, ভিতরের দিকে কিছু অ্যাড রয়েছে, তবে কোনো ইলাস্ট্রেশন ভিতরে নেই, এদিকেও অ্যাড রয়েছে। পেজ কোয়ালিটি আউটস্ট্যান্ডিং, খুবই ভালো। আর পাতলা চটি বই যে কোনো জায়গায় ক্যারি করার পক্ষে খুব ভালো, এবং গল্পগুলো মূলত ছোট বা অনুগল্প, এখানে উপন্যাস বা নভেলা টভেলা কিছুই নেই, কবিতা টবিতা সমস্ত কিছু রয়েছে। তো এই হচ্ছে, এটাকে আমি আরেকবার দেখিয়ে দিই, দেখিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। আর এর ভিতরে কিন্তু দেখাবার অ্যাজ কিছু নেই। তো এখানে ওভারঅল যে পোর্টফোলিওটা রয়েছে সেটা আমি বলে দিই। এখানে গল্প রয়েছে 17টা, অনুবাদ রয়েছে একটা, প্রবন্ধ 2টো, নিবন্ধ একটা, কবিতা 9টা, আর একটা ইন্টারভিউ রয়েছে। এডিটর অন্তরা রায়, উনি একটা ইন্টারভিউ করেছেন, সেটা রয়েছে। ওভারঅল এই হচ্ছে এর রয়েছে। এবার এর মধ্যে কয়েকটা গল্প যেগুলো আমি পড়েছি সেগুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। কিন্তু গল্পগুলো আলোচনা করার আগে আমি এখানে একটা কথা বলি, এই বইয়ের যে আর্টিকেলগুলো আছে প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছে। এখানে একটা কথা বলি, কিছু কিছু আর্টিকেলের উপরে লেখা আছে প্রবন্ধ, আর কিছু কিছুর উপরে লেখা আছে নিবন্ধ। এবার এই দুটো ডিফারেন্স আই রিয়েলি ডু নট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি এই দুটো ডিফারেন্স খুব একটা কিছু বুঝতে পারিনি। হতে পারে ইট ইজ রিলেটেড টু সাইজ, লাইক নভেল আর নভেলা, উপন্যাস আর উপন্যাসিকার যে ডিফারেন্স, হতে পারে কাইন্ড অফ সিমিলার ডিফারেন্স প্রবন্ধ আর নিবন্ধর মধ্যে রয়েছে, হোয়াট এভার ইট মে বি। আমি এটুকু বুঝেছি এগুলো আর্টিকেল। তার মধ্যে দুটো আর্টিকেল নিয়ে প্রথমে কথা বলবো। একটা হচ্ছে সমুদ্র বসু অভিশপ্ত রাবণ কথা, দুরন্ত লেগেছে। এবং সীতা আগের জন্মে কি ছিল, পরের জন্মে কি হলো, এবং রাবণকে কিভাবে ট্রাবল করলো, এই সমস্ত কিছু, রাবণের উপর কার অভিশাপ ছিল, এটা নিয়ে রাবণের চরিত্রটার একটা কমপ্লিট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন, যেটা আমরা দূরদর্শনের সিরিয়াল টিরিয়াল থেকে পাইনি। কমপ্লিট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আমি পেয়েছি। এই লেখাটা কিন্তু ভালো লেগেছে আমার, এবং আমি জানেন আপনারা অনেকেই, আমি কিন্তু মাইথোলজি পছন্দ করি, তাই এই লেখাটা আমার খুব ভালো লেগেছে। এর পরের লেখাটা তৌফিক জহুর, বাংলাদেশি অথর, তার লেখার নামটা শুরু হচ্ছে কবিতার জ্যোৎস্না, এরকম নাম দিয়ে একটা আর্টিকেল রয়েছে। এটাও কিন্তু খুব ভালো লেগেছে, খুব দার্শনিক। এবং উনি জার্নি, একজন কবি হিসাবে বা একজন সাহিত্যিক হিসাবে 90-এর দশক থেকে জার্নি করতে করতে, এবং কারা শেষমেশ সার্ভাইভ করছে, কারা মাঝ রাস্তায় মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই পুরো ব্যাপারটাকে এত দার্শনিক ভাবে বুঝিয়েছেন, এবং ভাষাটা এত সুন্দর লেগেছে, এত সুন্দর এই ভাষাটা, মানে আউটস্ট্যান্ডিং লেগেছে আমার এই দুটো আর্টিকেল। তো এই দুটো আর্টিকেলের পর আমি সেই জনের লেখা নিয়ে কথা বলবো, যে জনের লেখা ব্যক্তিগতভাবে আমার কিন্তু খুব কম পছন্দের। ইনসিডেন্টালি এই লেখাটা আমার ভালো লেগেছে। আপনারা যদি আমার চ্যানেলটাকে ভালো করে ফলো করেন, হয়তো প্রথম দিক থেকে ফলো করছেন বা গত 1 বছর 2 বছর ধরে ফলো করছেন, তাহলে দেখবেন আমি কিন্তু হরর বা ঘোস্ট এই টাইপের গল্প খুব কম পছন্দ করি। এবং আমি ইয়ার্কি করে বন্ধুদেরকে বলিও যে ভূতেদের ওপর আমার একটু রাগ আছে, কেউ কোনোদিন দেখা দেয়নি আজ অব্দি। তো যাই হোক, ইতালি গুপ্তর লেখা সে আসে বলে যে গল্পটা রয়েছে, এটা একটা ভৌতিক গল্প, এবং যে আসছে সেই টুইস্টটা কিন্তু খুব ভালো। এখানে গল্পগুলো নিয়ে বিরাট কিছু দীর্ঘ আলোচনা করা মুশকিল, কারণ গল্পগুলো 2 পাতার গল্প, সেটা বলতে গেলে একটু স্পয়লার হয়ে যাবে, তাই ওভারঅল আমি থিম বলে ছেড়ে দিচ্ছি। এরপর একটা পৌরাণিক গল্প যৌবন দাহ, কল্যাণ গুপ্ত, এটাও আমার কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছে, কিন্তু এটা আর্টিকেল না, দিস ইজ আ স্টোরি। দুরন্ত লেগেছে। এএসআই এর একজন আধিকারিক, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে একটা মূর্তি পাওয়া, পরবর্তীতে মানে 3টে টাইমে, একটা অ্যানশিয়েন্ট টাইম, একটা 1960, তারপরে এখনকার টাইমে, 3টে টাইমে গল্পটা মুভ করেছে 2-3 পেজের মধ্যে। কিন্তু এটা টাইম ট্রাভেল নয়, মানে গল্পের সময়কাল বদল হয়েছে। এটা খুব ভালো লেগেছে, এই গল্পটা খুব ভালো লেগেছে। দুটো সামাজিক গল্প পড়েছি, তার মধ্যে মণিকোঠার মাছি সাগরিকা রায় আর মেহেন্দি রঙের আলো অন্বেষা রায়, এই দুটো গল্প মোটের ওপর ভালোই লেগেছে। বিশেষ করে মেহেন্দি রঙের আলোটা বেশ ভালো লেগেছে। ওখানে যে কনফ্লিক্ট পয়েন্ট এস্টাবলিশ করা রয়েছে একটা মেয়ের, মানে তার কিছু ফ্যামিলিতে ট্রাবল বা এই সমস্ত কিছু নিয়ে, সেটা বেশ ভালো লেগেছে। এরপর হচ্ছেন এডিটর ম্যাডাম, অন্তরা ম্যাডামের গল্প, সেটা রম্য, এবং আরো একটা রম্য গৌতম রায়ের। তো অন্তরা ম্যাডামের রম্যটার নাম হচ্ছে সব গল্প গল্প নয়, আর গৌতমেন্দু রায়ের, সরি আগে বোধহয় গৌতম বলেছি, ভুল বলেছি, গৌতমেন্দু রায়ের গল্পটার নাম হচ্ছে ললাট লিখন।
দুটোই ভালো লেগেছে। ললাট লিখনটা খুব ভালো লেগেছে, একজন একটা নিজেই ম্যাগাজিন পাবলিশ করছে, তো করতে গিয়ে সেখানে একটা বানান নিয়ে বিভ্রাট তৈরি হবে, এবং সেই বিভ্রাট থেকেই মূলত হাসির পাঁচটা তৈরি হবে। এটা কিন্তু রম্য হিসাবে খুব ভালো লেগেছে। রম্যতে আমি মানে যেভাবে রম্য পরিটরি আর কি, রম্যের প্রতি আমার একটু হার্ড একটা অ্যাপ্রোচ রয়েছে, সবসময় সব রম্যে হাসি পায় না, যেখানে মোটামুটি পেয়েছে, হিউমারটা জেনারেট করা গেছে। অনুবাদ কাহিনী, যেটা ইনার একটা অনুবাদ কাহিনী আমি নবপত্রিকা পুজোবার্ষিকীতেও পড়েছি, আবারও আরেকটা অনুবাদ কাহিনী পড়লাম, প্রতীক মুখার্জির লেখা কাহিনী 1 ঘন্টার। এটা নার্সিসিজম নিয়ে, সেলফ লাভ নিয়ে। আপনারা অনেকেই জানেন নার্সিসিজম মানে, নার্সিসিস্ট মানে হচ্ছে নিজেকে অতিরিক্ত ভালোবাসে, সবাই আমরা ভালোবাসি, কিন্তু সেটা একটা মাত্রা ছাড়লে তখন এটাকে নার্সিসিস্ট বলা হয়। ছবিও রয়েছে মেটামরফোসিস অফ নার্সিসিস্ট, গুগল করলে আপনারা দেখতে পারেন ইনাসা পিরিয়ড আর্টিস্টদের। তো এখানে গল্পটা হচ্ছে মানে এটা চতুষ্কোণ সিনেমার একটা যে গল্প ছিল সৈয়দ মুখোপাধ্যায়ের, অপর্ণা সেনের গল্পটা ভূতেদের প্লাঞ্চেট, কিছুটা ওই টাইপের, মানে রিভার্স, মানে যার 1 ঘন্টার গল্পটা ঘটছে সে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কি করে না, ওইখানেই একটা কনফ্লিক্ট রয়েছে। এটা অরিজিনাল গল্পটা তো আমি পড়িনি, কিন্তু এই অনুবাদটা আমার বেশ ভালো লেগেছে, এই অনুবাদটা। এরপর আমি শেষ করব গোয়েন্দা গল্প দিয়ে। গোয়েন্দা গল্পের মধ্যে প্রথম যার কথা বলবো সেটা হচ্ছে ছোট্ট সূত্র, শঙ্কর চ্যাটার্জির লেখা। ছোট্ট সূত্রটা ভালো লেগেছে, 2-3 পেজের গোয়েন্দা গল্প যেটা হওয়া সম্ভব সেটাই হয়েছে, এবং একটা ক্লু পাওয়া যাবে, একজন মিসিং হয়ে যাবে, কিডন্যাপড ওই টাইপের, সেখান থেকে ক্লু পেয়ে সেখান থেকে গল্পটা এগোবে 2-3 পেজের মধ্যে, তারপরে সলভ হয়েছে। এটা কাইন্ড অফ পুলিশ স্টোরি বলা যেতে পারে, বা গোয়েন্দা গল্প, এটা খারাপ না, ভালোই। আর শেষ যেটা দিয়ে করব সেই গল্পটা আগেন ভালো গল্প, পুলিশ স্টোরি, পুলিশ প্রসেস খুব ভালো এক্সপ্লেন করা রয়েছে, এবং পুলিশকে যে বিভিন্ন ধরনের বিষয় জানতে হয় আগেন এখানে এস্টাবলিশ করা গেছে। একটা বিষক্রিয়ায় খুন, সে বিষটা কি ধরনের বিষ, কে বিষটা পেতে পারে, এই সমস্ত কিছু নিয়ে, বা কেনই বা একজন স্কুলের ছাত্রীকে বিষ প্রয়োগ করা হলো, এই সমস্ত কিছু নিয়ে গল্প। আমি কথা বলছি দীপচক্রবাবুর লেখা বিষধর নিয়ে। এটা ভালো গল্প। এটা আগেন ওনার ওই যে ক্যারেক্টার হচ্ছে বিবেক সিনহার এখানকার তদন্তকারী আধিকারিক, এবং সেটা নিয়ে গল্প। তো এই অবধি আমি পড়েছি, আরো বেটার ভাবে ভিডিও বানানো যেত যদি আরো বেটার ভাবে পড়তাম। যাই হোক, আমি আরো গল্প পড়ে সময় সুযোগ হলে আরেকটা ভিডিও হয়তো বানাবো, দেখি কখন কি হয়, কারণ একটু বইমেলার আগে একটু চাপে রয়েছে আর কি। তো ওভারঅল এই হচ্ছে এই মানে এই বইমেলার সংখ্যাটা নিয়ে আমার বলা। তো আপনাদের অনুরোধ করবো আপনারা এটা ট্রাই আউট করতে পারেন। শপিজেনের স্টলে পাওয়া যাবে। শপিজেনের স্টল নাম্বার কত সেটা আমি আমার স্টল নাম্বারের খোঁজের একটা ভিডিওতে বলেছি। এছাড়াও এখানে বলে দিচ্ছি 590 কলকাতা বইমেলায়। যদি আমার মেমোরি ঠিক কাজ করে থাকে, ফেসবুকে ঠিকঠাক দেখে থাকি, গেট নাম্বার 9 এর কাছে, অর্থাৎ করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকের গেট বোধহয় সম্ভবত হতে চলেছে গত বছরের রেসপেক্ট যদি ভাবি, ভুলও হতে পারি, জানি না এখনকার বইমেলার ম্যাপটা কি আছে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।